আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক ভুল সিদ্ধান্ত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন এবং দলীয় প্রধান শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে দলটি এক গভীর সংকটে পড়ে। বহু নেতাকর্মী গ্রেফতার, পালিয়ে যাওয়া বা আত্মগোপনে থাকায় সংগঠন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। এরপরও বিদেশে থাকা শীর্ষ নেতারা কঠোর ও সংঘাতমূলক কর্মসূচির নির্দেশ দিচ্ছেন, যা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ঢাকা লকডাউন ও শাটডাউনের মতো কর্মসূচি ঘিরে দেশে সহিংসতা, আগুন, সন্ত্রাস ও গ্রেফতারের ঘটনা ঘটছে, যার দায় পড়ছে দলটির ওপরই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ অতীতের ভুল স্বীকার ও সংশোধনের পথে না গিয়ে পাল্টা হুমকি, হঠকারী সিদ্ধান্ত ও সহিংসতার আশ্রয় নেয় দলটির পুনরুদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। তাদের মতে রাজনৈতিক ভাষা ও আচরণে আগ্রাসী অবস্থান বজায় রাখলে দলের কামব্যাক অসম্ভব হয়ে উঠবে। একইভাবে রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বে থাকলে দল ভুল পথেই চলবে এবং রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে দলকে আরও পিউরিফাইড হয়ে এবং দায় স্বীকার করে নতুন পথে ফিরতে হবে। অপরদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে হতাশা ও ক্ষোভ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যম ও মাঠ পর্যায়ের নেতারা অভিযোগ করছেন, দলের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই, নির্বাচনীমুখী প্রস্তুতিও নেই। সহিংস কর্মসূচিতে অংশ নিয়ে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন, অথচ বিদেশে থাকা শীর্ষ নেতারা ভিডিও বার্তায় উত্তেজনামূলক নির্দেশ দিচ্ছেন। এতে মাঠ পর্যায়ে ভীতি, অনিশ্চয়তা ও বিভক্তি আরও বেড়েছে। দলের ক্লিন ইমেজধারী বহু প্রবীণ নেতা মনে করছেন, অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনা এবং বিরোধী শক্তির সঙ্গে সমঝোতার ভিত্তিতে স্বাভাবিক রাজনীতিতে ফেরাটাই হতে পারে দল পুনর্গঠনের একমাত্র পথ। কিন্তু বর্তমান হঠকারী ও প্রতিক্রিয়াশীল সিদ্ধান্তগুলো দলের সামনে থাকা সম্ভাবনাগুলোকে আরও সংকুচিত করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।